সেই কোডের আর একটা মানে আছে, আর একটা কথাও আমরা শ্রমজীবী মানুষের কাছে, এত অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে পরিষ্কার করে দিতে চাই। তা হলো এই, আমরা কোডে কথা বলছি মানে সংকেতে কথা বলছি। কোডে কিছু বলছি মানে সেখানে অনেক কথা গোপন আছে। আমি একটু আগে একটা বক্তৃতা শুনছিলাম, আর আমাদের এক নেতা আমাকে জিজ্ঞাসা করছিলেন ওই মোহনবাটির অফিসে যে তুমি কার বক্তৃতা শুনছো। আমি বললাম আমি কোডে বললাম আমি বিবির বক্তৃতা শুনছি। তাতে তিনি বুঝতে পারলেন না আমি আসলে কার বক্তৃতা শুনছি। বিবি মানে বিমান বসু হতে পারে, বিবি মানে বুদ্ধদেব ভট্টাচার্য হতে পারে, বিবি মানে আজকে যার কথা শুনলে মমতা ব্যানার্জির বুকে প্যালপিটিশন শুরু হয়ে যায় সেই বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারে। কোডে বললাম মানে পরিষ্কার করে বললাম না, অনেক কথা গোপন আছে। আমরা যারা নির্মাণ কর্মী, আমরা তারা কি দেখছি যে যখন এই শ্রম কোড আনা হয়েছে তাতে কল্যাণ বোর্ড আমাদের কি কাজ করবে স্পষ্ট করে বলা নেই। ধোঁয়া সে করে সেই কথা বলা আছে। আমরা চিকিৎসার কি কি সুযোগ পাবো পরিষ্কার করে বলা নেই। আমরা পেনশনের কি কি সুযোগ পাবো স্পষ্ট করে বলা নেই। দুর্ঘটনায় ক্ষতিপূরণ কি দেওয়া হবে পরিষ্কার করে বলা নেই। সমস্ত কিছু অনিশ্চিত। বলছে দেখা যাবে, স্ক্রিন করা হবে, চেষ্টা করা হবে, পরে ঠিক করা হবে। আর স্মার্টফোনে যদি রেজিস্ট্রেশন করো তখন আমরা দেখব ভারতবর্ষে ৩৯ কোটি মানুষ হতদরিদ্র। স্মার্টফোন কি করে সব মানুষের হাতে থাকবে? আমরা যারা কর্পোরেটদের দালালি করে, আম্বানি আদানিদের দালালি করে নরেন্দ্র মোদীর সরকার, তাদের কাছে জানতে চাই পকেটে পকেটে স্মার্টফোন থাকবে কি করে? এই প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। আমরা ধর্মঘট করছি এই কারণে শ্রমজীবী মেহনতি মানুষের ওপরে নির্মম আক্রমণ যেমন নামিয়ে আনা হচ্ছে এই শ্রম কোডের মধ্য দিয়ে, একই সঙ্গে তারা ভারতবর্ষের যে আইন, একটু আগে যে ইন্ডিয়ান পেনাল কোড বলছিলাম, যাকে ওরা ভারতীয় ন্যায় সংহিতায় পরিবর্তন করেছে, সেই ন্যায় সংহিতার মধ্য দিয়ে একের পর এক অত্যাচার, একের পর এক নির্যাতন শ্রমজীবী মানুষের উপরে নামিয়ে আনার চক্রান্ত গ্রহণ করেছে। ভারতবর্ষের ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস ১১১ নম্বর ধারা, তাতে বলছে শ্রমজীবী মানুষ কর্তৃপক্ষের বিরুদ্ধে, মালিকের বিরুদ্ধে সম্মিলিত হয়ে, সংগঠিত হয়ে কোনো দাবি করতে পারবে না। করলে তার বিরুদ্ধে আমরা নন বেলেবল কেস দেব। এত বড় কথা বলছে এই আইন পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের কেন্দ্রের সরকার, যার বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা যুদ্ধের জেহাদ ঘোষণা করতে চাই আমাদের এই সমাবেশ থেকে। আমি প্রথমেই যে পরিবহন কর্মীদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। এই ন্যায় সংহিতার ১০৬ এবং ১০৬-এর ১ এবং ২ নম্বর ধারায় বলা হচ্ছে কোন দুর্ঘটনা যদি পয়সা তার উপরে জরিমানা হিসেবে চার্জ করা হবে বলা হচ্ছে। এত বড় অবিচার লাল পতাকা কাঁধে থাকতে আমরা মেনে নেব না। পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিকদের স্বার্থে নিজেদের বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত সিআইটিউ লড়বে, এই অঙ্গীকারের কথা আমরা এই মহতী সমাবেশ থেকে উচ্চারণ করতে চাই। কি করে আমরা মুক্তি পাবো? আমাদের তার বিরুদ্ধে লড়াই করতে হলে ট্রেড ইউনিয়নের দাবিকে রাজনৈতিক দাবিতে উত্তরণ ঘটাতে হবে। রাজ্যে মমতা ব্যানার্জির সরকার, তাদের স্বরূপ খুলে দিতে হবে। দিল্লিতে কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, তাদের মুখোশ খুলে দিতে হবে। আর শ্রমজীবী মানুষের কথা সযত্নে বলে, তাদের বুক দিয়ে আগলে রেখে, তাদের এক একটা চাওয়াকে পাওয়ায় পরিণত করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যে বামপন্থীরা, সেই বামপন্থীদের বিকল্প পথকে চিনে নিতে হবে। তা যদি করতে না পারি তাহলে আমরা এই সর্বনাশের হাত থেকে মুক্তি লাভ করতে পারবো না। পশ্চিম বাংলায় ৩৪ বছরের বামফ্রন্টের সরকার ছিল।
রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন কিংবদন্তি নেতা জ্যোতি বোস, কোনো দিন বলেনি আমার আমলে এগিয়ে বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের প্রাণের প্রিয় নেতা, কোনো দিন বলেননি আমার আমলে এগিয়ে বাংলা। কিন্তু মমতা ব্যানার্জি নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, দুর্নীতিগ্রস্ত, এসেই বলল আমাদের আমলে এগিয়ে বাংলা। আমরা শুধু মিলিয়ে দেখতে চাই, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার নারী নির্যাতনে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার শিশু পাচারে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার জাল নোটের কারবারে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার বেআইনি আফিম গাঁজার চাষে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার কয়লা কেলেঙ্কারিতে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার গরু পাচারে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার সারদা কেলেঙ্কারিতে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার রোজ ভ্যালিতে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার চিটফান্ড কেলেঙ্কারিতে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার চাকরি চুরিতে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার ভোট চুরিতে এগিয়ে বাংলা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতিতে এগিয়ে বাংলা। নামটার পাতা শেষ হয়ে যাবে, তৃণমূলের কেলেঙ্কারি শেষ হবে না। এই হচ্ছে পশ্চিম বাংলায় তৃণমূলের রাজত্ব। আমি শুধু আপনাদের মনে, একদিন আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি আমাদেরকে বলেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার মানুষকে। তিনি বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষির মজবুত ভিতের ওপরে দাঁড়িয়ে, দাঁড়াবো নাকি দাঁড়াবো, বন্ধ রাখবো? একটা মিছিল আসছে, আমরা একটু বন্ধ রাখছি। গোটা দেশের মধ্যে 1 নম্বর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার পঞ্চায়েত ব্যবস্থায় গোটা দেশের মধ্যে 1 নম্বর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গকে আমাদের ফিরিয়ে আনতে হবে, সেই লড়াই আমাদের লড়তে হবে। সেই কারণে আমি আপনাদের কাছে একটা ছোট্ট গল্প বলে আমাদের শক্তিকে যারা ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবার সংকল্পের আহ্বান আমি জানাতে চাই। আপনারা জানেন, আমাদের নেতারা, জ্যোতি বোসের মতো শ্রমিক নেতারা আমাদের শিখিয়েছেন মানুষই ইতিহাস তৈরি করে। আমরা বারবার মানুষের কাছে গিয়ে সেই ইতিহাস কি করে গড়তে হবে শিখে এসেছি। আমাদের সেই কথা বারংবার নির্দেশ দিয়ে বলেছিলেন যিনি, সেই প্রভাব প্রতিম কিংবদন্তি মানুষটার নাম জ্যোতি বোস। আমরা শুধু বলতে চাই, 2024 সালের পার্লামেন্ট নির্বাচন, আমাদের দেশে বিজেপি তারা আওয়াজ তুলেছিল রাম মন্দির বানানোর পরে। তারা বলল রাম মন্দির বানিয়েছি, গোটা দেশের হিন্দুরা তোমরা আমাদের ভোট দাও। তারা আওয়াজ তুলেছিল এইবার 400 পার। ভারতবর্ষের জনগণ 303 ওয়ালা বিজেপিকে 2019-এ 303 খানা আসন জেতা বিজেপি, যারা 400 পার করবার আহ্বান জানিয়েছিল, তাদের কান ধরে টেনে নামিয়ে 240-এ বসিয়ে দিয়েছে। এই জনগণকে আমরা কুর্নিশ জানাতে চাই, যে জনগণের একটা বড় অংশ আপনারা মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, আম জনতা, তাদের প্রতি আমরা এই সভা থেকে প্রণাম জানাতে চাই, কুর্নিশ জানাতে চাই, নমস্কার জানাতে চাই। ওরা অযোধ্যায় রামের মন্দির বানিয়েছিল। অযোধ্যার মানুষ কি করলো? অযোধ্যার মানুষও আমাদের শিখিয়ে দিল। কি শেখালো? অযোধ্যার মানুষ খোদ অযোধ্যায় যে লোকসভা কেন্দ্রটার নাম ফৈজাবাদ, যেখানে বিজেপির নেতা জিতেছিল 2019 সালে, তাকে সেইখান থেকে টেনে হিচড়ে নামিয়ে পরাজিত করে বুঝিয়ে দিল মন্দির মসজিদ দিয়ে রাজনীতি অযোধ্যার মানুষ মানবে না। রুটি রুজির প্রশ্ন চাই, কাজের প্রশ্ন চাই, ফসলের ন্যায্য দামের প্রশ্ন চাই, জিনিসপত্রের দাম কমানোর প্রশ্ন চাই, বেকারের হাতে কাজ চাই। এর ভিত্তিতে লোকসভা নির্বাচন হবে। আমরা শিখলাম ওদের কাছ থেকে, মাথা নিচু করে আমরা সেই শেখার কথা ঘোষণা করতে চাই। আর সেই সঙ্গে একটা কথা শুধু মনে করিয়ে দেব, আমাদের দেশে 543টা পার্লামেন্টের সিট, কিন্তু পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের 543 জন এমপি তারা গিয়ে বসে। এই 543 জনের মধ্যে মাত্র 38 জন এমপি আছে
যারা কোটিপতি নয়। 505 জন এমপি, তারা কোটিপতি। আপনাদের এইখানেও খোঁজ নিন, এমপিরা কোটি কোটিপতি। আমাদের দেশে তৃণমূলের যারা এমপি, তাদের সাদা হিসেবে সম্পত্তির পরিমাণ 17 কোটি টাকা। কার বান্ধবীর খাটের তলায় কত লুকিয়ে আছে সেই হিসেবটা এখানে ধরা নেই। বিজেপির যে 240 জন এমপি, তাদের সম্পত্তির গড় পরিমাণ 50 কোটি টাকা। আর দিল্লিতে যে ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটে 72 জন যে মন্ত্রীরা বসে, তাদের সম্পত্তির পরিমাণ গড়ে 116 কোটি টাকা। আমরা যখন হাহুতাশ করি 100 দিনের কাজ কেন 200 দিন হচ্ছে না, জিনিসপত্রের দাম কেন কমছে না, পেট্রোল ডিজেলের দাম কেন কমছে না, শ্রমিক কেন ন্যায্য মজুরি পাচ্ছে না, ক্ষেত মজুর কেন তার সঠিক মূল্য পাচ্ছে না, সেই সময় আমরা ভুলে যাই আমাদেরই দোষে 505 জন কোটিপতি আর 72 জন শত কোটিপতিরা তারা গিয়ে দেশের মন্ত্রী হয়েছে, যারা সিদ্ধান্ত নেয়। আপনার এই রাস্তা দিয়ে যদি একটা হাতি চলে যায়, আপনি যদি হাতির গায়ে একটা চিমটি কাটেন, হাতি আপনার দিকে ফিরেও তাকাবে না, কারণ হাতি সেই চিমটিটাকে বুঝতে পারবে না। সেই কারণে আমাদের দেশে যারা 100 কোটির ওপরে মালিক, তারা যখন সিদ্ধান্ত নেয় দেশে কি কি কাজ করতে হবে, তাদের চোখের সামনে ভাসে আম্বানি, তাদের চোখের সামনে ভাসে আদানি, তাদের চোখের সামনে ভাসে টাটা, তাদের চোখের সামনে ভাসে বিড়লা, তাদের চোখের সামনে ভাসে বিত্তাল। আপনিও না, আমিও না, দেশের আম জনতা না, এই কথাটা মানুষকে মনে করিয়ে দিতে হবে। তাই এবিপি আনন্দর কথায়, টেলিভিশনের একের পর এক চ্যানেলের কথায়, তৃণমূল আর বিজেপির বায়নারি না, আমরা রামদের পাঠাতে হবে পার্লামেন্টে, লাল পতাকার লোকদের পাঠাতে হবে পার্লামেন্টে। আর তার আগে স্টেজ রিহার্সালে এই 26 সালে বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে, বিজেপিকে পর্যদুস্ত করে 12ই ফেব্রুয়ারি স্ট্রাইকের মধ্য দিয়ে বাংলায় শ্রমজীবী মেহনতি মানুষের সরকার করার আহ্বানকে আরো কয়েক কদম এগিয়ে আমরা যেন লড়াইয়ের ময়দানে সঠিকভাবে মাথা উঁচু করে থাকতে পারি, সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, আদাব জানিয়ে আমার কথা শেষ করলাম। লাল সালাম।